হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। হান্টার এক্স হান্টারের ভিডিও দেওয়া তো অনেকদিন হয়ে গেল, তাই ভাবতেছি ওয়ান পিসের সাথে এটাও কন্টিনিউ করব। যদি তোমরা চাও তো চিন্তা করো না, ওয়ান পিসের ভিডিও আগের মতোই আসবে। এখন আর বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করি। তার আগে গত ভিডিওতে কি ঘটেছিল সেটা আগে বলে দিই। আগের ভিডিওতে আমরা দেখেছি হান্টার এক্সামে কিলু একজনকে মেরে ফেলে, এর জন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয় এবং সে তাদের আস্তানায় ফিরে যায়। কিলুয়া ছাড়া বাকি 7জন হান্টার হয়। এরা হচ্ছে গন, কুরোপিকা, লিওরিও, হিসুকা, হানজো, পোকেল আর তার ভাই ইলুমি। গন তো দমে থাকার পাত্র নয়, সে কেলুয়াকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেছিল। আর সে যে করেই হোক তাকে ফিরিয়ে আনবেই। সে কিভাবে কেলুয়াকে ফিরিয়ে আনবে সেটাই বলবো আজকের ভিডিওতে। বাই দ্য ওয়ে, এই আর্কের নাম আছে জলডিক ফ্যামিলি আর্ক। তো এপিসোডের শুরুতে দেখি গন, লিওরিও আর কুরোপিকা এসে পৌঁছে রিপাবলিক অফ প্যাডোকাতে। এখানে কেলিওদের কুখ্যাত অ্যাসাসিন ফ্যামিলি অর্থাৎ জলডিক ফ্যামিলি বাস করে। এই পুরো পাহাড়ি এলাকাটাই তাদের নিজস্ব সম্পত্তি। কিন্তু মজার ব্যাপার হলো অ্যাসাসিনদের বাইরে কোনো গোপন জায়গা নয়, বরং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তাই এই তিন বন্ধু সাধারণ মানুষের মতো একটি ট্যুর বাসে চড়ে সেই পাহাড়ের দিকে রওনা দেয়। বাসের গাইড কোকোলো সবাইকে জলডিক ফ্যামিলি সম্পর্কে জ্ঞান দিতে থাকে। সে জানায় এই ফ্যামিলিতে মোট 10জন লোক আছে। কেলুয়া তার 4জন ভাই বোন, তাদের বাবা মা, দাদা দাদি এবং দাদার একজন মা। এরা কিন্তু সবাই অ্যাসাসিন। এমনিতেই পরিবারের নাম এত খারাপ হয়নি। যাই হোক, কোনো মেম্বারের একটা ছবির দামও প্রায় 100 মিলিয়ন জেনি। হ্যাঁ, ওয়ান পিসে যেমন টাকার নাম বেরি, তেমন এখানে জেনি। তো এত দাম হওয়ার কারণ হচ্ছে কারণ আজ পর্যন্ত তাদের চেহারা কেউ দেখেনি। আর যারা দেখেছে তাদের মধ্যে কেউ বেশি নেই। লিওরিও বলে, আগে জানলে তো কেলিওয়ার অনেক ছবি তুলে রাখতাম। বাসটি যখন পাহাড়ের মূল প্রবেশদ্বারে এসে থামে তখন সামনে ভেসে ওঠে একটি বিশাল পাথরের দরজা, যাকে বলা হয় গেট অফ হেডিস বা নরকে যাওয়ার দরজা। কোকোলো সবাইকে সতর্ক করে দেয় যে কেউ যেন এর ভেতরে যাওয়ার চেষ্টা না করে। ঠিক তখনই দুজন বাউন্ডি হান্টার এসে সেখানে হাজির হয়। তারা মনে করে জলডিকদের মেরে রাতারাতি বড়লোক হয়ে যাবে। তারা গেটের পাশে থাকা সিকিউরিটি চেক পয়েন্টের কাছ থেকে চাবি নিয়ে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকতেই তাদের চিৎকার শোনা যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই দরজা দিয়ে বেরিয়ে আসে একটি বিশাল হাত, যা ওই দুইজনের হাড়গোড় বাইরে ফেলে দেয়। এই দৃশ্য দেখে লিওরিও কুরোপিকা তো স্তব্ধ হয়ে যায়। কোকো বলে, সবাই তাড়াতাড়ি বাসে উঠে পড়ো, এখানে থাকা আর ঠিক হবে না। গন বলে, আমরা যাওয়ার জন্য আসিনি। ট্যুর বাস চলে গেল। গন, লিওরিও আর কুরোপিকা সেখানেই থেকে যায়। এরপর গার্ড জিব্রো তাদের মূল টুইস্টটা বুঝিয়ে বলে, এই দরজা জলডিক ফ্যামিলির আসল এন্ট্রেন্স নয়। এই ছোট দরজাটি আসলে তাদের শিকারি কুকুর মাইকের খাবার খাওয়ার জায়গা। যারা এই ছোট দরজা দিয়ে চোরের মতো ঢুকবে, মাইক তাদের সবাইকে ছিঁড়ে খেয়ে ফেলবে। জিব্রো আমাদের হিরোদের বলে যে কেলুয়ার কোনো বন্ধু থাকতে পারে না। এটা শুনে গন তো ভীষণ রেগে যায়। গন স্পষ্ট জানিয়ে দেয় যে সে কেলুয়ার বন্ধু এবং যে করেই হোক তাকে ফিরিয়ে নিয়ে যাবেই। গন তার ফিশিং রডের সাহায্যে পাঁচিল টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করে, যদিও সে জানে ভেতরে ঢুকলে মাইক তাকে খেয়ে ফেলবে। গনের এই ইচ্ছে এবং কেলুয়ার প্রতি ভালোবাসা দেখে জিব্রোর মন গলে যায়। সে আসলে কোনো সাধারণ দুর্বল বুড়ো নন, আসলে জলডিক ফ্যামিলির একজন কর্মচারী। তিনি চান না যে কেলুয়ার এই নিষ্পাপ বন্ধুরা মারা যাক। জিব্রো তখন আসল গেট মানে টেস্টিং গেটের কথা বলে। এই গেটটি 7টি স্তরে বিভক্ত। প্রথম গেটটির ওজন 4 টন মানে 4000 কেজি। আর পরের প্রতিটা গেটের ওজন আগেরটার দ্বিগুণ। ভাই দেওয়া এসব গেটে কিন্তু তালা লাগানো থাকে না। ভাই, এত ভারী দরজা খুলে কে ঢুকতে পারে? লিওরিও তো পুরো শক্তি লাগানোর পরও একটু নড়াতে পারে না। জলডিক ফ্যামিলির কোনো মেম্বার বা অফিসিয়াল গেট যখন আসে তখন তারা চাবি ছাড়াই তাদের শারীরিক শক্তি প্রয়োগ করে এই গেটগুলো খুলে। যারা এই গেট খুলে ভিতরে ঢুকবে, ওয়াচডগ মাইক তাদেরকে আক্রমণ করবে না, কারণ সে জানে যে এরা শক্তিশালী এবং অফিসিয়াল লোক। জিব্রো একাই প্রথম গেটটি খুলে দেখায়। সে বলে, কিলুয়া যখন বাড়ি ফিরেছিল তখন সে 3 নম্বর গেট পর্যন্ত খুলে ভেতরে ঢুকেছিল। গোয়ান তার 100% ব্রেন ইউজ করে বলে, এর মানে সে 12 টনের দরজা একাই খুলেছিল। কুরোপিকে বলে, 16 টন গাধা। জিব্রো গোয়ানকে বলে, যদি তারা কেলুয়ার সাথে দেখা করতে চায় তবে তাদের চোরের মতো না ঢুকে নিজেদের শক্তি প্রমাণ করে টেস্টিং গেট ঠেলে ভেতরে ঢুকতে হবে। আর না হলে তালা খুলে ছোট গেট দিয়ে ঢুকতে হবে এবং মাইকের সামনা করতে হবে। সে তাদেরকে মাইকের সাথেও দেখা করিয়ে দেয়। এই দানবকে দেখে গনের ভয়ে রুহু পর্যন্ত কেঁপে উঠে। তাই উপায় না দেখে তারা ঠিক করে যে প্রথমে ট্রেনিং করবে, এরপর টেস্টিং গেট দিয়ে ভেতরে ঢুকবে। জেব্রো তাদের নিজের কোয়ার্টারে নিয়ে যায়। সেখানেই শুরু হয় তাদের কঠোর ফিজিক্যাল ট্রেনিং, যেন তারা 4 টনের এই বিশাল দরজাটি ধাক্কা দিয়ে খুলতে পারে। এরপর থেকে তারা দিনরাত দেখ করে কঠোর ট্রেনিং করা শুরু করে। তারা বলতে কুরোপিকা আর লিওরিও, কারণ গনের হাত এখনো ঠিক হয়নি। তাই লিওরিও তাকে ট্রেনিং করতে মানা করে। মজার ব্যাপার হলো কোয়ার্টারের টেবিল, চেয়ার, এমনকি চা খাওয়ার কাপ পর্যন্ত একটা বিশাল ওজনের পাথর দিয়ে তৈরি। এই ভারী জিনিসপত্র ব্যবহার করতে করতেই তাদের শরীর তৈরি হচ্ছিল। লিওরিও আর কুরোপিকে জান প্রাণ দিয়ে চেষ্টা করছিল। অবশেষে ট্রেনিং এর শেষ দিনে দেখা যায় লিওরিও এবং কুরোপিকে মিলে একসাথে গেটের প্রথম পাল্লাটা কিছুটা নড়াতে সক্ষম হয়। ঠিক তখনই ঘন এসে যোগ দেয়। ততদিনে তার ভাঙ্গা হাত ঠিক হয়ে গেছে। তিনজনের মিলিত শক্তিতে শেষমেশ টেস্টিং গেটের ভারী কপাট খুলে যায় এবং তারা জলডিকদের এরিয়ায় পা রাখে। এরপর সিন শিফট হয় জলডিক মেনশনের ভিতরের এক অন্ধকার টর্চার রুমে। সেখানে আমরা দেখতে পাই কেলুয়াকে চেইনে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার মেজো ভাই মেলুকি তাকে নির্মমভাবে চাবুক মারছে। সাধারণ কোনো 12 বছরের বাচ্চার ক্ষেত্রে এটা ভাবা অসম্ভব, কিন্তু কেলুয়া একজন প্রফেশনাল অ্যাসাসিন, আর এটা তার ফ্যামিলির নর্মাল একটা পানিশমেন্ট।
মিলুকি কেলুয়াকে তার মায়ের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু কেলুয়া একদম নির্বিকার। চাবুকের আঘাত তার শরীরে কোনো পেইন বা ব্যথা তৈরি করতে পারছিল না, উল্টা সে ঘুমে ঢুলছিল। এখানেই মিলুকি তাকে একটা খবর দেয়। সে জানায় গনেরা তাকে নিতে অলরেডি গেট পার করে ভিতরে চলে এসেছে। বন্ধুদের নাম শুনতেই কেলুয়ার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে আত্মবিশ্বাসের সাথে বলে, আমি জানতাম ও আসবেই। এরপর সেখানে প্রবেশ করে কেলুয়ার মা কিকিও জল্ডিক এবং ছোট ভাই কালুতো। কেলুয়ার মা কেকিওর ক্যারেক্টারটা বেশ অদ্ভুত। তার চোখে ইলেকট্রিক ব্যান্ডেজ এবং কেলুয়াকে সে বিকৃত ভালোবাসার চোখে দেখে। কেলুয়া যখন চেইন ছিঁড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়, তখন তার মা ভয় পাওয়ার বদলে উল্টো প্রাউড ফিল করে যে তার ছেলে কতটা পাওয়ারফুল অ্যাসাসিন হয়ে উঠেছে। এদিকে গেট পার হয়ে গন, কুরপিকা আর লিওরিও যখন ভেতরের রাস্তা দিয়ে এগুচ্ছিল, তখন তাদের পথ আটকে তারা একজন অ্যাপারেন্টিস, যার নাম ক্যানারি। ক্যানারি খুবই ছোট একটা মেয়ে, কিন্তু তার হাতে একটা বিশাল মেটাল স্টাফ রয়েছে। সে মাটিতে দাগ কেটে দেয়, এরপর ঠান্ডা গলায় ওয়ার্নিং দেয় যে এই দাগ পার হলেই সে তাদের উপর অ্যাটাক করবে। কিন্তু গন তো গন, গন কি থেমে থাকবে? সে পার হওয়ার চেষ্টা করে, কিন্তু ক্যানারি তাকে লাঠি দিয়ে আঘাত করে দড়ি ছুরি মারে। গন বারবার উঠে দাঁড়ায় আর বারবার ক্যানারির মার খেয়ে মাটিতে পড়ে যায়। তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, চোখের পাতা ফুলে যায়। তবুও গন হার মানে না। সে কোনো ফাইট করেছিল না, সে জাস্ট হেঁটে দাগটা পার হতে চাচ্ছিল। কারণ গন ক্যানারিকে শত্রু নয়, বরং কেলুয়ার বন্ধু হিসেবে দেখছিল। গনের এই অবিচল জেদ এবং কেলুয়ার প্রতি তার ডেডিকেশন থেকে ক্যানারির মনও গলতে শুরু করে। এরপর ক্যানারির একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অতীতে কেলুয়া যখন একা ছিল, সে ক্যানারির সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিল, কিন্তু জল্ডিকদের নিয়ম অনুযায়ী সার্ভেন্টরা কখনো মালিকদের বন্ধু হতে পারে না। ক্যানারি মনে মনে কেলুয়াকে খুবই শ্রদ্ধা করে। গণের চোখের সততা দেখে ক্যানারি বুঝতে পারে যে এই ছেলেটি কেলুয়ার আসল বন্ধু হওয়ার যোগ্য। ক্যানারির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে গনকে আঘাত না করে পথ ছেড়ে দিতে রাজি হয়। ঠিক তখনই ঘটে একটি শকিং টুইস্ট। দূর থেকে একটি সাইলেন্ট বুলেট এসে ক্যানারির মাথায় আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সেখানে আবির্ভাব ঘটে কেলুয়ার মা কিকিও এবং কালুতোর। কিকিও ক্যানারিকে অযোগ্য বলে অবহেলা করে এবং গনদের বলে যে তারা যেন এখান থেকে চলে যায়। সে বলে কেলিও তাদের সাথে দেখা করতে চায় না এবং সে একজন অ্যাসাসিন হিসেবেই বাঁচতে চায়। তখনই কিকিও খবর পায় যে কেলুয়ার দাদা আর তার বাবা বাড়ি ফিরে এসেছে। তাই সে কালুতোকে নিয়ে তাড়াতাড়ি বিদেয় হয়। কিছুক্ষণ পর ক্যানারি সুস্থ হয়ে ওঠে। সে গনদের বাঁচানোর জন্য জল্ডিক ফ্যামিলির মেইন বাটলার কোয়ার্টারে নিয়ে যায়। বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে দিয়ে চারিদিকে পরিবেশ একদম শান্ত হয়ে যায়। হঠাৎ তাদের সামনে হাজির হন একজন গম্ভীর এবং রহস্যময় ব্যক্তি। তিনি আর কেউ নন জল্ডিক ফ্যামিলির হেড বাটলার গোতো। গোতো গনদের খুব একটা সহজভাবে গ্রহণ করে না। সে স্পষ্ট জানিয়ে দেয় যদিও কেলুয়া তাদের বন্ধু, কিন্তু জল্ডিক পরিবারের মানদণ্ডে সে কেলুয়ার বন্ধু হওয়ার যোগ্য কিনা সে সেটা পরীক্ষা করবে। আর এই পরীক্ষাটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি একটি সাইকোলজিক্যাল এবং ভিজুয়াল গেম। গোতো তার পকেট থেকে একটি কয়েন বের করে। সে কয়েনটি বাতাসে ফ্লিপ করে তার যেকোনো হাতে লুকিয়ে রাখবি। গন্ধের শুধু বলতে হবে কয়েনটি কোন হাতে আছে। এরপর ম্যানশনের ভেতরের সিন দেখানো হয়। মেলুকে এখনো কেলিওর উপর টর্চার করতেই আছে। তখনই সেখানে তাদের দাদা জেনো জল্ডিকের এন্ট্রি হয়। সে মেলুকিকে থামতে বলে। কেলুয়া নিজেই শিকল ভেঙে ফেলে, মানে সে চাইলে এতক্ষণে চলে যেতে পারত। জেনো বলে তোমার বাবা ডাকছে। কেলুয়ার বাবার নাম আছে সেলভা জল্ডিক। এরপর কেলুয়া তার বাবার ঘরে আসে। সেলভা খুব শান্তভাবে বলে হান্টার এক্সাম কেমন লেগেছে। কেলুয়া শুরু থেকে সবকিছু বলে, কিভাবে গনের সাথে তার বন্ধুত্ব হয়েছে সবকিছু। সেলভা লক্ষ্য করে গনের কথা বলতে গিয়ে কেলুয়ার অনেক ভালো লাগছে, তাই সে কেলুয়াকে গনের সাথে যাওয়ার পারমিশন দেয় আর তাকে বলে যেন কখনো তাকে ধোকা না দেয়। কেলুয়া তার বাবাকে প্রমিস করে। এরপর সে চলে যেতে থাকে। রাস্তায় তার মায়ের সাথে দেখা হয়ে যায়। এখন তার মায়ের সাইকোলজিটাও একটু বলি। অন্যান্য মায়েদের মতো কিকিও চায় না যাতে তার ছেলে বাড়ি থেকে দূরে যাক। আসলে মায়েদের স্বভাবটাই এরকম। তারা মনে করে বাইরে গেলেই হয়তো নষ্ট হয়ে যাবে, হয়তো আর বাড়ি ফিরে আসবে না। যাই হোক, কেকুয়া তাকে আটকানোর দ্বিতীয় চেষ্টা করে। কেলুয়া তার মাকে ধমকি দেয় যে যদি কোনো লোক কেলুয়ার পিছনে লাগায় তাহলে সে আর কখনোই বাড়িতে পা রাখবে না। তাকে আটকাতে না পেরে সে এসে সিলভিয়ার মাথা খাওয়া শুরু করে। একজনই তো আছে যার মাথা ইচ্ছে মতো মেয়েরা চিবিয়ে খেতে পারে। সিলভিয়া বলে একদিন সে একজন মহান অ্যাসাসিন হয়েই ফিরবি, কারণ সে আমার ছেলে, আমার না সিলভিয়ার। ইয়ার তোমরা এখন ডাবল মিনিংও বোঝা শিখে গেছো। এদিকে চলতে থাকে গেম। গেমটি প্রথম দিকে সহজ মনে হলেও গত ধীরে ধীরে তার গতি বাড়াতে থাকে। তার হাতের স্পিড এতটাই বেশি যে সাধারণ মানুষের চোখে ধরা পড়ার কথা না। এখানে গোতো আসলে তাদের অবজারভেশন স্কিল এবং রিফ্লেক্স পরীক্ষা করেছিল। লিওর এবং কুরোপিকা তো বুঝতেই পারে না যে কোন হাতে কয়েন রয়েছে। তার উপর আবার গোতো তাদের উপর মানসিক টর্চার চাপাতে থাকে এবং হুমকি দেয় যে ভুল উত্তর দিলে তাদের জীবনও হারাতে হবে। গোতো যখন কয়েনটি অসম্ভব দ্রুততায় অন্য বাটলারদের হাতে ছুড়ে দিতে থাকে, তখন গন তার চোখ স্থির রাখে। গনের দৃষ্টিশক্তি এবং মনোযোগ সাধারণ মানুষের থেকে অনেক বেশি। সে গোতোর সমস্ত ট্রিক ধরে ফেলে এবং প্রতিবার একদম সঠিক উত্তর দেয়। গোতো বুঝতে পারে সে আসলে কেলুয়ার বন্ধু হওয়ার যোগ্য। ঠিক যখন গেমটি শেষ হয় তখনই ঘরে প্রবেশ করে কেলুয়া। নিজের বন্ধুদের দেখে সে আসলে অনেক খুশি হয়। গোতো তখন তার আসল রূপ দেখায়। সে আসলে কোনো নিষ্ঠুর মানুষ নয়। সে কেলুয়াকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। সে গন্ধের ধন্যবাদ জানায় কেলুয়ার মতো একটা ছেলের জীবনে আসার জন্য।
অবশেষে জলডিক স্টেটের সব বাধা পার করে কেলুয়া তার বন্ধুদের সাথে সেই বাড়ি ত্যাগ করে। এরপর তারা আলাদা হয়ে যায়, কারণ লিওরিওকে এখন একজন ডাক্তার হতে হবে। আলটিমেটলি এটা হওয়ার জন্যই তো সে হান্টার হয়েছিল। কুরোপিকেও আলাদা হয়ে যায়। ফ্যান্টম ট্রুপের বিষয়ে হিসুকা তাকে কিছু বলেছিল। মনে আছে তোমাদের হান্টার এক্সাম চলাকালীন হিসুকা তার কানে কিছু বলেছিল। সেপ্টেম্বরের 1 তারিখ ইয়গ্নিউ সিটিতে সবচেয়ে বড় অকশন হবে, আর সেখানে ফ্যান্টম ট্রুপ তো অবশ্যই থাকবে। কুরোপিকে নিজেকে তৈরি করার জন্য আলাদা হয়ে যায়। গন বলে আমারও একটা কাজ আছে, হিসুকাকে তার ট্যাগ ফিরিয়ে দিতে হবে। যতদিন তাকে এই ট্যাগ ফিরিয়ে দিতে পারবো না ততদিন আমি হান্টার লাইসেন্স ইউজ করব না। সবার আগে তার মুখে একটা পাঞ্চ মারবো, এরপর ওই ট্যাগটি ফিরিয়ে দিব। সবাই ঠিক করে সেপ্টেম্বরের 1 তারিখ তারা আবার মিলিত হবে ইয়গ্নিউ সিটিতে। তারা চলে যাওয়ার পরে গন বলে এখন আমরা কি করব? কেলুয়া বলে তোমার কাছে কি টাকা আছে? গন বলে টাকা তো নেই বললেই চলে। কেলুয়া বলে তাহলে আমাদের এমন একটা জায়গায় যাওয়া দরকার যেখানে ট্রেনিংও হবে এবং টাকাও কামাতে পারবো। গন বলে ট্রেনিং আবার কিসের জন্য? কেলুয়া মাটিতে দাগ কেটে দেখায়। এটা যদি হিসুকা হয় তাহলে এটা হচ্ছে হানজো। তাদের পাওয়ার লেভেল অলমোস্ট ইকুয়াল। এরপর অনেক দূরে গিয়ে বলে তোমার অবস্থান এখানে। তুমি এত কম পাওয়ার নিয়ে হিসুকাকে পাঁচ মারা তো দূরের কথা তাকে টাচও করতে পারবে না। গন বলে এতটাও দূরে না, কিন্তু তোমার অবস্থান কোথায়? কেলুয়া হানজো আর গনের মাঝখানে দেখায়। মানে সে গনের থেকে বেশি পাওয়ারফুল, কিন্তু হানজোর থেকে কম। কেলুয়া বলে এখন আমরা হেভেন সেরিনাতে যাব। সেখানে গেলে দুইটা কাজ একসাথেই হয়ে যাবে। আমি একদম শিওর যে হিসুকা ওখানেই আছে। তো এখান পর্যন্তই ছিল জলডিক ফ্যামিলি আর্ক। এরপর শুরু হবে হেভেন্স এরিনা আর্ক। দেখা হচ্ছে পরের আর কি।